আল্লাহ তার মর্যাদা আরো অনেক বাড়িয়ে দেখ। হয়তো আমার এই আলোচনা যদি কেউ রেকর্ড করে মিজানুর রহমান আজহারীর কানেও যেতে পারে। মিজানুর রহমান আজহারী, আমি, ডক্টর আবুল কালাম আজাদ বাশার, আমরা তিনজন একসাথে 2018 সালে পবিত্র কাবা শরীফের গিলাফ উপহার পেয়েছি। কাবার পাশেই আমি শুধু কেবল আজহারীর চেহারার দিকে তাকাই, এমনি খোলা জায়গার মধ্যে বসে আছি। তখন আমি আর মিজানুর রহমান আজহারী আমারও বলে, আচ্ছা ভাই আপনি বারবার আমার চেহারার দিকে তাকাচ্ছেন কেন? তখনও কিন্তু সে ভাইরাল না। আমি বললাম, ভাই আপনার চেহারার দিকে তাকাচ্ছি, আমার কাছে মনে হচ্ছে আল্লামা সাঈদী সাহেব আর মুক্ত জমিনে কথা বলার সুযোগ পাবেন না। হয়তো আপনার মাধ্যমে আল্লাহ পাক ওনার গ্যাপটা পূরণ করাবেন। আমি এই কথা বলার সাথে সাথে ওনার চোখ দিয়ে পানি পড়া শুরু করছে। হেলা লিবি, আপনি কি বলেন? কোথায় আল্লামা সাঈদী আর আমি কোথায় মিজানুর রহমান আজহারী? আমি বললাম যে দুইটা হাত উঠান তো আমার সাথে। হাত উঠালেন। আমি বললাম, ও কাবার মালিক, আল্লামা সাঈদীর মুক্তি চাই, যদি নসিবে থাকে মুক্তি দাও, আর যদি উনি মুক্তি না পান, আল্লাহ আল্লামা সাঈদী হুজুরের স্থানটা যাতে এই মিজানুর রহমান আজহারীকে দিয়ে আমরা পূরণ করতে পারি, আল্লাহ তুমি কবুল করো। ও চোখটা মুছলো। হেলা লিবি, আপনি আমার জন্য এইভাবে দোয়া করলেন। আমি বলছি, দোয়া করলাম, আল্লাহ আপনাকে কবুল করুন। আল্লাহ আসুক, বসুক, আল্লাহ কবুল করুন। কিন্তু এটা বললেই আমরা মিজানুর রহমান আজহারী আর সাঈদী সাহেবকে এক পাল্লায় মাপা ঠিক হবে না। ঠিক আছে, মিজানুর রহমান আজহারীর জবান থেকে আমরা মোটিভেশনাল বিভিন্ন কথা পাচ্ছি, উৎসাহিত হচ্ছে। আর আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর জবান থেকে যে কথাগুলো আসতো সেখানে আমরা রুহানিয়তের খোরাক পেতাম। আজকে মিজানুর রহমান আজহারীর জন্য যদি প্যান্ডেল 9টা হয়, যদি সাঈদী হুজুর বেঁচে থাকতেন, মিজানুর রহমান আজহারী ফেমাস হয়েছে এই ক্যামেরাগুলোর কারণে। তখন সোশ্যাল মিডিয়া ছিল না সাঈদী হুজুরের আমলে। এই মুহূর্তে যদি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী বাংলার জমিনে কোথাও মাহফিল করতেন, মিজানুর রহমান আজহারীর জন্য তো 9 প্যান্ডেল করা যায়, সাঈদী সাহেবের জন্য প্যান্ডেল করার মতো জায়গায় খুঁজে পাওয়া যেত না। ঠিক না বেঠে? আল্লাহ আমাদের মিজানুর রহমান আজহারীকে কবুল করুন, আর সাথে সাথে আল্লামা সাঈদী হুজুরকে শহীদ হিসেবে কবুল করে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমরা সবাই পড়ি আমিন। আমাদের আজকের প্রধান মেহমান, আমাদের স্নেহাস্পদ, আমাদের কলিজার টুকরা, আমাদের প্রিয় ভাই, আরেক তরুণ প্রজন্মের অলংকার, সুমিষ্টভাষী জনাব হযরত মাওলানা এম হাফিজুর রহমান, এম হাসিবুর রহমান, এম হাসিবুর রহমান হাফিজাহুল্লাহ। আমি খবর পেয়েছি উনিও আলহামদুলিল্লাহ মাহফিল স্থলে চলে আসছেন। আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। এখন আমাদের কারো কোনো টেনশন নাই, আমাদের কোনো পেরেশানি নাই। আমি আমার নির্ধারিত সময় পর্যন্ত কথা বলবো, এরপর আমার ভাই এসে উনি বাকি কথা বলে আপনাদেরকে নিয়ে দোয়া করে ইনশাআল্লাহ বিদায় হব। ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন। খুব গভীর রাত পর্যন্ত মাহফিল নেওয়া দরকার আমি মনে করি না। আমাকে যদি আপনারা 9:30 পর্যন্ত সময় দেন, আমি 9:30 পর্যন্ত কথা বললে, এরপর উনি উঠলে 9:30 থেকে যদি 1.5 ঘন্টা কথা বলেন, তাহলে 11টা দোয়া মুনাজাত হয়ে গেল। সবাই বাড়িতে গিয়ে 11:30 12টার মধ্যে গিয়ে ঘুমাবেন। ব্যাস 12টার মধ্যে আপনার আমরা আছি, থাকবো, মুছে যাব না। ঠিক না বে ঠিক? মাঝে মধ্যে আমরা কৌশল অবলম্বন করি প্রয়োজনে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৌশল অবলম্বন করেছিলেন। একটু খেয়াল করুন আমার কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন, সবাই আপনারা জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাফের মুশরিকরা জানতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি হিজরত করে তাহলে মক্কা থেকে ইয়াসরিব যাবে। তখন মদিনা নাম হয় নাই, নাম ছিল কি? ইয়াসরিব। যাবে ইয়াসরিব। যেহেতু দুইবার আকাবার শপথ হয়েছিল,